তারিকুল ইসলাম ভূঁইয়া, আমি তারিকুল ইসলাম ভূঁইয়া এবং আমি এই মুহূর্তে দুজন রয়েছি। ময়ূক, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমার প্রথম বক্তব্য হচ্ছে আপনারা সাইলেন্ট থাকতে হবে। আপনাদের যারা প্রতিনিধি আছে ভারতের তাদেরকে কথা বলার সুযোগ দিবেন, আমাদেরকে কথা বলার সুযোগ দিবেন না। আজকে কিন্তু টি-20 ম্যাচটা শুরু হয়ে গেছে। ম্যাচের পরে কিন্তু আমরা মলমটা ঠিকই ভারতীয়দেরকে আজকে লাগিয়ে দেব। অনেক চুলকানি হয়েছে তাদের, কারণ ভারতের প্রত্যেকটা চুলকানির ওষুধের ভিতরে আমরা দেখতে পাচ্ছি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। দাঁড়ান গেস্ট টিমকে বলবো আগে টিকিট কাটতে। এসাদের ভাগ হবে না, এই জোকারির ভাগ হবে না, ফ্রিতে দেখা যাবে না। আমি আপনাকে বলি ময়ূর, শেখ হাসিনাকে যারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে, এই লেকচার পরে মারুন, এই লেকচার পরে মারুন। চুরি করেন কেন? চুরি করেন কেন? এই চুরি করেন কেন? এই ভুট্টা চুরি করেন কেন? খেতে পান না? ভুট্টা চুরি করতে আসেন কেন ভারতের? গম চুরি করতে আসেন কেন ভারতের? নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন? অন্তর্বাস চুরি করাটা স্বাধীনতা? আরে দাঁড়ান, কথা চুরি করে নেবো, দেশ চুরি করে নেবো। চুপ চুপ চুপ, গোটা দেশ চুরি করে নেবো। আমাকে বলুন এটা কোথাকার অসভ্যতা? এটা কোথাকার অসভ্যতা? পুরো ভারতকে মানচিত্র থেকে মুছে দেব। হ্যাঁ, ওরে বাবা, আবার গ্যাসের ওষুধ খেতে, গ্যাসের ওষুধ খেতে ভুলে গেছে। আমি তো আমার গ্যাস টিমের সৌমি, দেবরাজ, মনীষা প্রত্যেককে বলবো প্রতিদিন গ্যাসের ওষুধ প্রথমে দিতে। এই গ্যাসের ওষুধ খেয়ে আসে না, মাথায় উঠে যায় এর গ্যাস। আমরা বাংলাদেশি, আর আমাদের বাংলাদেশি তো কি হয়েছেন? বাংলাদেশিরা তো বাংলাদেশি হবে, আবার কি হবে? টিম্বাকটুর লোক হবে? আরে সাইলেন্ট হন, শান্তন। এবার তো প্রেশারও বেড়ে যাবে। প্রেশার বেড়ে গেলে ভারত থেকে যদি প্রেশারের ওষুধ না পাঠান আবার বুকে ব্যথা লাগবে। প্রেশার জানি না, প্রেশারের ওষুধ বলছি। ও কানেও বোধহয় সমস্যা হচ্ছে। কথা বলার কোনো ধরনের সুযোগ দিচ্ছেন না। আপনি আমাকে একটা কথা বলুন, আমাকে একটা কথা বলুন। বাংলাদেশে, আরে বাবা সব বুঝেছি, বাংলাদেশে বিশাল ভয় পেয়ে গেছি। শুনুন, আমি আপনাকে বলি, চুরি করেন কেন? চুরি করেন কেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছেন? চুরি করা মহাপাপ। অনুপ্রবেশকারী হিসাবে আপনারা আশ্রয় দিয়েছেন, এটি ভারতীয় আইন আপনারা লঙ্ঘন করেছেন। এবং পুরো কলকাতা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, যদি বাংলাদেশে আরেকটা লাট পড়ে, এই স্থানগুলোকে, এই রাজ্যগুলোকে শ্মশান ক্ষেত বানিয়ে দেওয়া হবে, মাঠ বানাবো। জবাব চায় বাংলা শেষ হলে পেছনে ঘুরে দেখবেন। জবাব চায় বাংলা শেষ হলে পেছনে ঘুরে দেখবেন ভারতবর্ষের আর্মি দাঁড়িয়ে আছে। এসব ধমকানো চমকানো হুমকি দেবেন না। দীপাঞ্জন চক্রবর্তী আপনাকে কিছু বলতে চায়, শুনুন। তোমাদের এই কালেকশন গুলো খুব ভালো। এই কি নারকেল ফুল, পালং শাক কোথা থেকে ধরে নিয়ে আসে? বাংলাদেশের আর্মি চিফ কি বলছে সেটা তোমরাই দেখিয়েছো।